হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আমার মা প্রতিদিনের মতো আজ আমায় বললো রাজহাঁসের জন্য কয়টা ঘাস কাটে আনতে মাঠের থেকে। তো রাজহাঁসের জন্য ঘাস কাটার জন্য আমি তাড়াতাড়ি করে কাশি আর বস্তা নিয়ে চলে আসলাম মাঠে। মাঠে আসার পরে প্রথমে চলে আসলাম আমাদের ধানের বইটি, ধান কেমন হয়েছে সেটা দেখার জন্য। তো গাইস, আমাদের মোট মিলে 4টে বই রয়েছে, তার মধ্যে 3টা বন্ধক নেওয়া ও একটা আমাদের নিজস্ব বই, যেটা নিজস্ব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে একটু জুম করে দেখায় ধান কেমন হয়েছে। ধান কিন্তু প্রায় পাকার মতো হয়ে গেছে, আর 10-12 দিন পরে কিন্তু কাটার মতো হয়ে যাবে। তো গাইস, এটা হলো আমাদের দ্বিতীয় বই। এই বইয়ের ধান কিন্তু বেশি তেমন একটা পাকিনি, তোমাদেরকে আমি জুম করে দেখাই। বেশিরভাগ ধান কিন্তু এখনো কাঁচা রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরও 20-25 দিন লাগবে এই বই পাকতে। তো গাইস, এরপরে আমি চলে আসলাম আমাদের আরও একটা বইটি। তো তোমরা স্ক্রিনে যে বইটা দেখতে পাচ্ছ এটাও আমাদের বই। এই বইয়ের ধান কিন্তু বেশিরভাগ পেকে গেছে। তো আর 7-8 দিন পরে কিন্তু এই বইয়ের ধান পুরোপুরি কাটার মতো হয়ে যাবে। তো গাইস, এটা হলো আমাদের লাস্ট বই, আর এই বইয়ের ধান কিন্তু বেশিরভাগই পেকে গেছে, মানে 7-8 দিন পরে কিন্তু এই বইয়ের ধানও কাটার মতো হয়ে যাবে। আর মাঠে আসার পর আমার একটা বাংলা প্রবাদ মনে পড়ে গেল, কেউ না তোমাদেরকেও শোনাই। আমি লজ্জা করে নয়, আমি গর্বের সাথে বলতে চাই, আমার বাবা একজন কৃষক আর আমি একজন কৃষকের ছেলে। আমি গর্বিত একজন কৃষকের ছেলে হয়ে। তো গাইস, আমার এই প্রবাদটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও ও পেজটা ফলো দিয়ে দাও ও কমেন্টে বলে দাও তোমার বাবা কি করে। আর গাইস, মাঠে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আছে, যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ। আর গাইস, আমাদের বইতে কিন্তু মোট 3টে তাল গাছ হয়েছে। তোমরা সামনে স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবচেয়ে ছোট। আর আমি এই যে একটা তলে বসে রয়েছি, তো তোমাদের কেমন জুম করে দেখাবো। তো এই যে জুম করে দেখাচ্ছি, এই দুটো কিন্তু খাওয়ার মতো হয়েছে, আর যেগুলো ওগুলো সব ছোট ছোট, জানো খাওয়ার মতো হয়নি। আর এই তাল গাছের পিছনে আরও একটা তাল গাছ আছে, ওইটাও কিন্তু বেশ ভালোই ধরেছে। আর কিছুদিন পরে কিন্তু এই তাল খাওয়ার মতো হয়ে যাবে। আর যে যে তাল খেয়েছো কমেন্টে বলে যাও, আর তাল কার কার পছন্দ কমেন্টে বলে যাও। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও।